জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা কমালেও সামরিক খাতে ব্যয় বিপুল বাড়াচ্ছে চীন। কি কৌশল জিনপিং এর? এই নিয়ে গত এক দশকে দ্বিগুণ হল জিনপিং সরকারের সামরিক বাজেট। টানা 3টি অর্থবর্ষে প্রতিরক্ষা বাজেট প্রায় 7% করে বাড়ল। প্রতিরক্ষা খাতে 7.2% ব্যয় বৃদ্ধির কথা ঘোষণা করল চীন। বুধবার বেজিং এর গ্রেট হল অফ দ্য পিপলের 14th ন্যাশনাল কংগ্রেসের 3য় অধিবেশনে এই বার্তা দিয়েছে প্রেসিডেন্ট শি জিনপিং এর সরকার। জানানো হয়েছে 2025-26 অর্থবর্ষে সামরিক খাতে $24,500 কোটি, প্রায় 21,30,000 কোটি টাকা খরচ করা হবে। এই নিয়ে গত এক দশকে দ্বিগুণ হল জিনপিং সরকারের সামরিক বাজেট। টানা 3টি অর্থবর্ষে প্রতিরক্ষা বাজেট প্রায় 7% করে বাড়ল। একদলীয় চীনের শাসক কমিউনিস্ট পার্টি জানিয়েছে পিপলস লিবারেশন আর্মি PL এর আধুনিকীকরণের জন্য এই বাড়তি অর্থ ব্যয় করা হবে। 2019 সালে শি জিনপিং সরকার প্রতিরক্ষা বাজেট 7.5% বৃদ্ধি করেছিল। তারপর এবারই বৃদ্ধির হার সর্বোচ্চ। জিনপিং সরকারের সামরিক খাতে ব্যয় বৃদ্ধির হার জিডিপি বৃদ্ধির হারের লক্ষ্যমাত্রাকেও ছাপিয়ে গিয়েছে। 2025-26-এ জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা মাত্র 5.5% স্থির করা হয়েছে। লাদাখ এবং তাইওয়ান ঘিরে উত্তেজনার আবহে 2021 সালে প্রথমবার $20,000 কোটি বেশি সামরিক খাতে খরচের ঘোষণা করেছিল চীন। তারপর তা দ্রুত গতিতে বেড়েই চলেছে। তবে আদতে প্রতিরক্ষা খাতে ঘোষণার চেয়ে বেজিং অনেকটাই বেশি খরচ করে বলে ধারণা পশ্চিমী সামরিক পর্যবেক্ষক সংগঠনগুলির।